বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লুপা রান্নাঘর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। তো বন্ধুরা, আমি আজকে 1 কাপ ময়দা দিয়ে বিস্কিট বানাবো। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিই। যে দেখে নিশ্চয় বুঝতে পারছেন, একদম বেকারির বিস্কিটের মতো হয়েছে। মিক্সিং বলে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি, আর এখন দিব সামান্য পরিমাণে লবণ। এখন আমি খুব ভালোভাবে চিনি আর ডিমটা মিশিয়ে নিব। চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ এটাকে মিক্সচার করতে হবে। তো চিনি গলে গেছে, পর্যায়ে আমি দিয়ে দিব 1/3 কাপ তেল। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণে ময়দা। এটাকে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি একটা ডিমের কুসুম নিয়েছি। কুসুমটা একটু গলিয়ে রাখবো। যে বিস্কিটের ডোটা আমি খুব ভালোভাবে মেখে রেখেছি। এখন বিস্কুট তৈরি করব। হাত পরিষ্কার করে এসেছি। আর বেকিং প্লেটটা আমি তেল মাখিয়ে নিয়েছি। এখানে বিস্কিটগুলো রাখবো। এই যেভাবে গোল করে যে কোনো একটা ডিজাইন দিয়ে দিলেই হবে। এরকম একটা চামচের ডাটি নিয়েছি, এটা দিয়ে এভাবে হালকাভাবে প্রেস করে করে একটা ডিজাইন করে নেব। আপনাদের ইচ্ছা, যার যেমন পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো করে নেবেন। এই যে আরেকটা আমি করে দেখিয়ে দিচ্ছি। আমি এটা আরেক রকম ডিজাইন করব। তো এই যে বন্ধুরা, আমি এভাবে 2-3 রকম ডিজাইন দিয়ে বিস্কিটগুলো তৈরি করে নিব। তো বন্ধুরা, আমার বিস্কিটগুলো রেডি হয়ে গেছে। আমি এখন বেকিংয়ে বসিয়ে দেব, কিন্তু তার আগে এই যে সেই ডিমের কুসুমটা উপরে একটু করে দিয়ে দিব, যাতে কালারটা সুন্দর আসে। তো বন্ধুরা, আমি এই কড়াইটা আধা ঘন্টা আগে প্রিহিটে বসিয়ে দিয়েছিলাম। বেশ ভালো গরম হয়ে গেছে। এখন এর উপরে আমি এই থালাটা বসিয়ে দিব। তো এখন এটাকে ভালোভাবে ঢেকে দেব। তো বন্ধুরা, এভাবে 25 মিনিট বেক করব। তো বন্ধুরা, আমি আধা ঘন্টা পরে আসলাম। দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমার বিস্কিটগুলো অনেক সুন্দর ফুলে গেছে এবং অনেক সুন্দর একটা কালার এসেছে। তো আমি এখন নামিয়ে নিব। তো বন্ধুরা, আমি বিস্কিটটা পরিবেশন করে দিয়েছি বিকালে নাস্তার জন্য। দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে বিস্কিটগুলো অনেক সুন্দর হয়েছে। তো এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো আমি এখন আপনাদেরকে একটা বিস্কিট ভেঙে দেখাবো। যে দেখে নিশ্চয় বুঝতে পারছেন, একদম বেকারির বিস্কিটের মতো হয়েছে। বাসায় তৈরি করা জিনিসের স্বাদ এবং গন্ধটাই আলাদা। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।